চমৎকার একটা শট, দারুণ একটা শট, চোখে লেগে থাকবার মতো একটা শট। আরো একবার বাউন্ডারি পেয়ে যাবেন ওই জায়গাটা, একেবারে গ্যাপ, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। স্ট্যাম্পের উপরে ড্রাইভ করেছেন, রান পাবেন না। ভালো ফিল্ডিংও কিন্তু হচ্ছে, এবং আপনি যে কথা বলছিলেন এর আগে যে আসলে যে ইনিংসগুলো হয়েছে 69 রানের, 93 রানের এবং মিরপুরে হয়েছে কয়টা লো স্কোর, সেটা আসলে উইকেটগুলো যদি আমরা দেখি যে খুব ভালো বলে কি আউট হয়েছেন ব্যাটাররা। অনেক ক্ষেত্রে কিন্তু সেরকম মনে হয়নি, তবে আজকে যেহেতু দুটো কোয়ালিটি সাইড, টপ টু বটম দুটো দলেই ইন্টারন্যাশনাল ক্রিকেটারে ভর্তি, আমার মনে হয় সেখানে খানিকটা পরিবর্তন আমরা দেখবো, একটু ম্যাচুরিটি দেখবো। চমৎকার একটা শট, দারুণ একটা শট, চোখে লেগে থাকবার মতো একটা শট, এবং তামিমের ব্যাট থেকে 4-এর মার। একেবারে ব্যাট থেকে বেরিয়ে গেছে বলটা বুলেট গতিতে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুর্দান্ত টাইমিং, ফুল ফ্লোতে ড্রাইভটা খেলেছেন তামিম ইকবাল, কোনো ধরনের চিন্তার কোনো কনফিউশন বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না। একেবারেই যখন দেখলেন বল জায়গা মতো দেওয়া হয়েছে, অফ স্টাম্পের বাইরে জায়গা পেয়েছেন, সামনের পাটা শুধু রাখলেন এবং সেই সাথে দারুণভাবে অফ সাইডের বাউন্ডারিটাকে ক্লিয়ার করলেন। আন্ডার প্রেসার তানজিম সাকিব। আরো একবার বাউন্ডারি পেয়ে যাবেন ওই জায়গাটা, একেবারে গ্যাপ, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এবার উপর দিয়ে খেলেছেন তামিম ইকবাল, পাওয়ার প্লের সঠিক ব্যবহার, শর্ট বল অফ স্টাম্পের বাইরে, ফলো আপ ডেলিভারিটা ভালো হলো না তানজিম সাকিবের, হয়তো গতি দিতে চেয়েছিলেন তবে নিশানাটা সঠিক ছিল না। অফ স্টাম্পের বাইরে খুব সহজেই শুধুমাত্র উপর দিয়ে তুলে দিতে হয়েছে তামিম ইকবালের, বলের গতিটাও ব্যবহার করেছেন তিনি। অসাধারণ কাট, 12 রানে পৌঁছে গেছেন, 3টা 4-এর মার, 13 বল থেকে 12। পুরো টুর্নামেন্টে 109 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তামিম ইকবাল, যেটা খুবই লক্ষণীয় একটা দিক। পাওয়ার প্লের ভালো একটা ব্যবহার করছেন, ইনিংসটাও লম্বা করছেন। মনেই হচ্ছে না তামিম ইকবাল তার পিকে নেই বা থাকার অবস্থায় নেই, যে ধরনের ব্যাটিংটা করছেন। এগেইন এবার অবশ্য ফিল্ডার আছেন একেবারে ডিপ থার্ড ম্যানে, সরাসরি ফিল্ডারের কাছে, তবে বেশ পাওয়ার জেনারেট করেছিলেন। চেষ্টা ছিল আবারও সেই কাভার পয়েন্ট অঞ্চলটা পিয়ার্স করার, সেটা অবশ্য করতে পারেনি তামিম, নিয়ন্ত্রণে ছিলেন না এই শটটার। বাকি বলগুলোর থেকে এই বলের তফাৎটা এটাই ছিল, একটু ফুল লেন্থে পড়েছিল, তামিম স্ল্যাশই করেছিলেন বলা যায়। তারপরে রনি তালুকদার এখন স্ট্রাইকে ফিরেছেন, খানিকটা স্বস্তিতে হয়তো থাকবেন তানজিম সাকিব। তামিমের সামনে খানিকটা অস্বস্তিতেই ছিলেন, একটা স্লিপ রনি তালুকদারের জন্য। রান পাবেন ফিল্ডার আকবর আলী, একেবারে বাউন্ডারি সীমানার কাছাকাছি গিয়ে যতক্ষণ ফিল্ডিং করছে ততক্ষণ অবশ্য দুবারের জন্য স্ট্রাইক রোটেট করেছেন। কবজির কাজ ভালো হয়েছে রনি তালুকদারের, ঠিক শেষ মুহূর্তে মোচড়টা দিয়েছেন শুধুমাত্র গ্যাপটা বের করার জন্য। আকবরের জন্য একটা ভালো চেইস, তবে আউটফিল্ডেও তিনি ভালো ফিল্ডিং করেন, অ্যাথলেটিক একজন ক্রিকেটার। জাকির আলী উইকেট কিপার হিসেবে আছেন, আকবরকে আমরা সাধারণত আউটফিল্ডে দেখি না, কিপিং গ্লাভস সবসময় তিনি পরে থাকেন। এবং অনেকেই বলেন আসলে অ্যাজ এ ক্যাপ্টেন ইফ ইউ আর আ কিপার, পেছন থেকে কিন্তু পুরো মাঠ দেখা, বোলারের অবস্থা দেখা, ডিসিশন নেওয়া একটু সহজ হতে পারে, তবে আকবর অন্য সিদ্ধান্তে গিয়েছেন। ওভারে শেষ ডেলিভারিটা তুলে দিয়েছেন, হাওয়ায় ভাসছে, এবং ও তানভীর ইসলাম ফেলে দিলেন, জীবন পেলেন সেখানে রনি তালুকদার, বেঁচে গেছেন। এর সাথে ওভারের খেলা শেষ হয়ে গেছে, 4 ওভার শেষ, 19 কোনো উইকেট না হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সহজ ক্যাচ কঠিন করে ফেলে দিলেন তানভীর ইসলাম। ও আসলে কি ব্যাখ্যা করবেন, কি কারণ ব্যাখ্যা করবেন তিনি জানি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.